নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। এই গরমের হাত থেকে তৃপ্তি পেতে আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে মিন্ট পাতা বা পুদিনা পাতার শরবতের রেসিপি শেয়ার করব। তো দেখুন, আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে আমি কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে, কিন্তু পাতার গায়ে যেহেতু অনেক ময়লা লেগে থাকে বা মাটি লেগে থাকে, তাই কিন্তু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর দেখুন, আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে ধুয়ে রাখা পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব, এরপরে জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে এই পুদিনা পাতাটাকে প্রথমে। আর আপনারা কিন্তু যে যতটা মিষ্টি পছন্দ করেন বুঝে দেবেন। তো দেখুন, আমার কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে, একটা লিকুইড আমি রেডি করে নিয়েছি। এরপরে একটা আমি এখানে গামলা নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ওই যে পুদিনার পেস্টটা আমি রেডি করেছি সেটার কিন্তু ছেঁকে নিতে হবে, যেহেতু পুদিনার পাতাগুলো কিন্তু কিছু কিছু একটু গোটা গোটা থাকে, তাই কিন্তু ভালো করে দেখুন আমি ছেঁকে নিচ্ছি। পুদিনার রসটাই শুধু আমাদের লাগবে, পাতাটা লাগবে না, তাই পুদিনার রসটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন, রসটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর এখানে দুটো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুটা ভালো করে চিপে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। আপনারা চাইলে লেবুর খোসাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন, আমিও দিয়ে দেবো লাস্টে। তো ভালো করে গন্ধরাজ লেবুটা আমি চিপে নিচ্ছি। এরপরে দেখুন, এখানে পাতি লেবু নিয়ে নিয়েছি। আমি একটা গোটা পাতি লেবু ব্যবহার করছি। আপনারা যদি টক বেশি না পছন্দ করেন তাহলে হাফও দিতে পারেন। তো দেখুন, পাতিলেবুটাও আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিতে হবে। নুনটাও কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন। তো দেখুন, আমি ছোটো চামচের 2 চামচ মতন নুন দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে চাট মশলা দিয়ে নেব। চাট মশলাটাও মোটামুটি আমি 2 চামচ মতন ব্যবহার করছি। তো দেখুন, সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে একটুখানি কিছুক্ষণ মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে নেব। ঠান্ডা জলটাও কিন্তু পরিমাণ মতন দেবেন। আমি 1 লিটার মতন জল ব্যবহার করছি এর মধ্যে। তো ভালো করে জলটা দিয়ে ভালো করে কিন্তু আবার মিক্স করে নিতে হবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বরফও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঠান্ডা জল দিলাম আর কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে দেবো, তাই আর বরফ ব্যবহার করছি না। তো দেখুন, ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি একটু ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমার কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, গন্ধরাজ লেবুগুলো যেগুলো চিপে দিয়েছিলাম সেই লেবুগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে চলুন ফ্রিজে কিছুক্ষণের জন্য 1-2 ঘন্টার জন্য রেখে দিই। দেখুন, ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা কিন্তু এই শরবতটা আমি সার্ভ করে নিয়েছি। ওপরে পুদিনা পাতা দিয়ে সার্ভ করেছি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।